হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকের আমি বিকেলের জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। যে জিকে ক্লাসটিতে আমি তোমাদের সাথে শুধুমাত্র কিছু কোশ্চেন এবং আনসার শেয়ার করব, যেগুলোতে কোনো অপশান থাকবে না, যেগুলো আমি আগের সপ্তাহে যে ক্লাসগুলো তোমাদেরকে করিয়েছি, তো আজকে আবার সেই ক্লাস আমি একই টাইমে তোমাদেরকে করাচ্ছি। চলো, প্রথম প্রশ্ন। মোমবাতি জ্বালানো। মোমবাতি জ্বালানোর কী ধরনের প্রক্রিয়া? আগেই বলে দিয়েছি যে অপশান নেই, শুধুমাত্র কোশ্চেন এবং উত্তর আমি শেয়ার করব। অনেকেই তোমরা ক্লাসটিকে পছন্দ করো, তাই তোমাদের জন্য এই ভিডিওটি। সঠিক উত্তর কী হবে? এক্সোথার্মিক প্রতিক্রিয়া। মোমবাতি জ্বালানো হচ্ছে এক প্রকার এক্সোথার্মিক প্রতিক্রিয়া। ঠিক আছে, নেক্সট। তসর উৎপাদনকারী রেশম কোনটি? মানে কোন রেশম থেকে তসর উৎপন্ন হয়? তসর উৎপাদনকারী রেশম কোনটি? কী হবে আনসার দেখে নেব। আনসার হচ্ছে তোমার কি না, অ্যান্থেরিয়া মাইলিটা, যেটা হচ্ছে তসর উৎপাদন করে যে রেশমটা, নাম হচ্ছে অ্যান্থেরিয়া মাইলিটা। নেক্সট। মার্সুপিয়াম দেখা যায়। কাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় মার্সুপিয়াম? কাদের শরীরে? এটাই জানতে চেয়েছে। তো মার্সুপিয়াম দেখা যায় কার ক্ষেত্রে? না, ক্যাঙ্গারুর দেহে। ঠিক আছে, ক্যাঙ্গারুর দেহে মার্সুপিয়াম লক্ষ্য করা যায়। উত্তর হচ্ছে ক্যাঙ্গারু হবে। চলো পরের প্রশ্ন যাই। একটি অন্ডজ স্তন্যপায়ী হলো, আচ্ছা অন্ডজ স্তন্যপায়ী বলতে যে সমস্ত প্রাণীরা তোমার নিষিক্ত বা অনিষিক্ত ডিম পাড়ে। তো উত্তর কী হবে? উত্তর হচ্ছে তোমার ট্যাকিসাস, যেটা হচ্ছে একটা অন্ডজ স্তন্যপায়ী প্রাণী, ট্যাকিসাস। ঠিক আছে, অন্ডজ স্তন্যপায়ী বলতে কি আমি তা বললাম। নেক্সট। মূলবিহীন উদ্ভিদ কোনটি? আমরা জানি উদ্ভিদ মানেই মূল থাকবে, তো কোন উদ্ভিদের মূল নেই? মূলবিহীন উদ্ভিদ। মূলবিহীন উদ্ভিদ কোনটি? উত্তর হচ্ছে তোমার সেরাটোফাইলাম। মূলবিহীন উদ্ভিদ কি না, সেরাটোফাইলাম, যাদের মূল থাকে না। নেক্সট। ধানের খয়রা রোগ হয়। ধানের খয়রা রোগ কী কারণে হয় সেটা জানতে চেয়েছে। ধানের খয়রা রোগ কী কারণে হয়? কী হবে আনসার? না, জিঙ্কের অভাবে। জিঙ্কের ঘাটতি, জিঙ্ক বলতে ZN, যেটা আমরা ZN লিখে প্রকাশ করি যে মৌলটাকে, তো এই জিঙ্কের অভাবে ধানের খয়রা রোগ হয়। নেক্সট। উদ্ভিদের কোন অংশ থেকে হলুদ পাওয়া যায়? হলুদ উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? কী হবে আনসার? গেস করো, কেউ কমেন্ট করো। উত্তর হচ্ছে কাণ্ড। কাণ্ড থেকে পাওয়া যায় হলুদ। ঠিক আছে, তাহলে উত্তর কী হবে? না, কাণ্ড। আচ্ছা চলো পরের প্রশ্ন যাই। বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন? বলতে পারবে কেউ? কমেন্ট করে জানা। বৈদ্যুতিক বাতি, আমি জানি যে অপশান থাকলে সহজ হয়, তবু গেস করো। বৈদ্যুতিক বাতি না, টমাস আলভা এডিসন, যিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন, টমাস আলভা এডিসন। নেক্সট। ফটোলাইসিস কী ধরনের বিক্রিয়া? ফটোলাইসিস কী ধরনের বিক্রিয়া? না, এটি হচ্ছে একটি হিল বিক্রিয়া। ফটোলাইসিস যেটা হচ্ছে একটা হিল বিক্রিয়ার মধ্যে পড়ছে, তো ফটোলাইসিস এক প্রকারের হিল বিক্রিয়া। ঠিক আছে, আমি এক্সপ্লেন করছি না, শুধু কোশ্চেন আনসারগুলো শেয়ার করছি তোমাদের সাথে, বুঝতে পেরেছো?
তো গুলঞ্চ উদ্ভিদের সালোক সংশ্লেষ কোথায় সম্পন্ন হয়? আমরা জানি যে উদ্ভিদ তার পাতায় সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করে। তো গুলঞ্চ উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষ প্রক্রিয়া কোথায় সম্পন্ন হয়? সঠিক উত্তর হবে মূলে। এই গুলঞ্চ উদ্ভিদের যে মূল থাকে ওই মূলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের সময় ইলেকট্রন পরিবহনের জন্য দায়ী ধাতব আয়ন কোনটি? মানে কোন ধাতব আয়ন ইলেকট্রনকে পরিবহন করে যখন সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটতে থাকে? কি হবে বলো তো আনসার? আনসার হবে তোমার কোবাল্ট। ঠিক আছে, CO, যেটা আমরা লিখে প্রকাশ করি। তো কোবাল্ট হচ্ছে ধাতব আয়ন যেটা ইলেকট্রন পরিবহন করে উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময়।